হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে মহানবমী, আর আমি তো এখন রয়েছি আমার আসানসোলের বাড়িতে। আর এদিকে বাড়িতে থাকলে যা হয় আর কি, উঠতে অনেকখানি লেট হয়ে গিয়েছে। মানে সকাল থেকে ওয়েদারটা এতটাই খারাপ যে কিছুতেই আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। মানে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আমি তো উঠেই ব্রাশ করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে এসে দেখি বাবা তখন পুজো করছে। রোজ বাড়িতে পুজোটা বাবাই করে, শুধু বৃহস্পতিবার মা করে। আমি দেরি করে উঠলেও আজ রান্নাটা না বাড়িতে আমিই করেছি। মানে ভাত ভাজা এগুলো মা করে দিয়েছে। মাকে বলেছিলাম আজকে বাড়িতে মাটন হবে, তো সেই মাটনটা আমি রান্না করব। আর মা তো মাটন খায় না, তাই জন্য মায়ের জন্য চিকেন এসেছে, সেই চিকেনটাও আমিই রান্না করেছি। তবে জানো তো, আজকে রান্নার কোনো ভিডিও আর করা হয়নি। রান্নাগুলো তোমাদের অবশ্যই দেখাবো, কিন্তু রান্না করার ভিডিও না আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। তো চলো আজকের দুপুরের মেনুটা তোমাদের এখন দেখিয়ে নিই। আজকের দুপুরের লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, করলা ভাজা, আর লাল লাল করে মাটনের ঝোল আর চিকেনের ঝোল। আমার মা তো ছোটো থেকে কোনো দিনই মাটন খায় না, তাই জন্য বাড়িতে যখনই মাটন হয় মায়ের জন্য মাছ না হলে চিকেন রান্না করা হয়। আর আজকের দুটো রান্নাতেই না আমি পেঁপে দিয়েছি। মানে আমার মাংসের ঝোলের পেঁপে আর আলু খেতে খুবই ভালো লাগে। শুধু আমার না, আমার মা বাবা দুজনেরই এটা খুব পছন্দের। আবার ওদিকে টিটুও এটা খুব পছন্দ করে। আর এদিকে মা দেখো এখন আমাদের লাঞ্চগুলো বেড়ে নিচ্ছে। আর আমি আসলে মা বাবা সব সময় টেবিল ছেড়ে আমার সাথে নিচে বসেই খায়, কারণ আমার আবার টেবিলে বসে খেতে একদম ভালো লাগে না। মাটিতে বসে আরাম করে খাওয়ার আগে তো কিচ্ছু নেই। জানি না, আমার মাটিতে বসে খেতেই বেশি তৃপ্তি লাগে। আর জানো তো, আমিও আগে মাটন খেতাম না, এই লাস্ট কয়েক বছর হলেও খাচ্ছি। তবে ঝোল আর আলুটাই বেশি পছন্দের, মানে মাংস খুব একটা বেশি ভালো লাগে না। আর আজ খেতে বসে আমি, মা, বাবা তিনজনেই টিট্টুকে খুব বেশি মিস করছিলাম। যাই হোক, তিনজন মিলে লাঞ্চ করতে বসে পড়লাম। লাস্ট 2 দিন ধরে এত ঘোরাঘুরি হয়েছে, আমরা তিনজনই খুব টায়ার্ড, মানে হাতে পায়ে এত ব্যথা করছে। তাই ভেবেছি আজ আর কোথাও বেরোবো না, বাড়িতে বসেই রেস্ট নেব। তাছাড়াও আমাদের রুমের জানালা বলো বা ব্যালকানিতে বসলে যেহেতু পুজো মণ্ডপ দেখা যায় আর লোকজনের ভিড়ভাড়ও দেখা যায়, তাই ব্যালকানিতে বসলেই মনটা ভালো হয়ে যায়। সবসময় আর বেরোনোর প্রয়োজন পড়ে না। আর বাড়ি আসলেই এক ঝামেলা, প্রত্যেকবার খেতে বসে মায়ের সাথে আমার ঝগড়া হয়ে যায়। আমার মনে হয় পৃথিবীর প্রতিটা মাই একই রকম। আমরা যতই খাই, মাদের মনে হয় যে আমরা কিছুই খাচ্ছি না। আমি তো ছোট থেকে আজ পর্যন্ত কোনো দিনই শুনিনি যে তুই আজকে ঠিকঠাক করে খেলি। মায়ের সবসময় শুধু মনে হয় আমি কখনোই নাকি ঠিক করে খাওয়া দাওয়া করি না। আর জানো তো, এদিকে আমরা তিনজন মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম, আর তার মাঝে একটা খুব বাজে ইনসিডেন্ট ঘটে গেল। মানে আমি ব্লিঙ্কিট থেকে 2টো জিনিস অর্ডার দিয়েছিলাম, আর যেহেতু আমরা ডাইনিংয়ে বসে খাচ্ছিলাম, ফোনটা ভেতরে রুমে চার্জ দেওয়া ছিল, বাইরে মাইকের আওয়াজে না আমি ফোনের রিং শুনতে পাইনি। তো বেশি সময় হয়নি, 4 মিনিটের মধ্যেই আমার মনে পড়ে যে আমি তো ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি, ফোনটা কাছে এসে রাখি যদি ফোন করে। তো গিয়ে দেখি আমি ইতিমধ্যেই 6খানা মিস কল। তো আমি বুঝে যাই ব্লিঙ্কিট থেকেই ফোনটা এসেছে। আমি তৎক্ষণাৎ কল ব্যাক করি। ফোন করার পর ফোনের ওপাশ থেকে রিসিভ করে আমি দেখি অত্যন্ত রুডভাবে আমার সাথে উনি কথা বললেন, মানে ওই ডেলিভারি পার্টনার আর কি। আমি তো বুঝতে পেরেছিলাম আমার ভুল হয়েছে, তাই আমি ওনার কাছে অ্যাপোলজি চেয়ে বলি যে ভুল হয়ে গিয়েছে, আপনি আসুন, আমি দরজায় ওয়েট করছি। তো যাই হোক, উনি আসেন। উনি এসে আবারও অত্যন্ত রুড ভাষায় আমার ফ্ল্যাটের দরজায় আমার সাথে বিহেভিয়ার করেন। মানে আমি অ্যাপোলজি চাওয়ার পরেও ওনার কোনো বিহেভিয়ার চেঞ্জ হয়নি। তো আমার অত্যন্ত খারাপ লাগে। আমি এসেই ফোনটা চেক করি যে উনি প্রথম কল আমাকে কতক্ষণে করেছিলেন। তো আমি চেক করে দেখি যে আমি ওনাকে 4 মিনিটের মধ্যেই কল ব্যাক করেছি। মানে উনি 4 মিনিটের মধ্যে আমাকে 5বার ফোন করেছিলেন, আমি সেটা 4 মিনিটের মধ্যে দেখে তৎক্ষণাৎ ওনাকে কল ব্যাক করি। তো মাত্র 4 মিনিটের ব্যবধানে উনি কেন এত রেগে গেলেন, ওনাকে আমি বুঝিয়ে বলার পরেও কেন উনি শুনলেন না সেটা আমি জানি না। তো আমার খুব খারাপ লেগেছিল, তাই জন্য আমি ব্লিঙ্কিটে একটা কমপ্লেন করি। তো ওনারা আমার কাছে ক্ষমা চান বিহেভিয়ারের জন্য। যাই হোক, ম্যাটারটা এখন সলভ হয়ে গিয়েছে, কিন্তু পুজোর সময় একটা দিনে অকারণে এত খারাপভাবে শুনে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল।
তো লাঞ্চ করার পরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে না একটা চকলেট নিয়ে বসেছি। এই চকলেটটা মা আগেরবার আমাকে দিয়েছিল, ব্যাগেই থেকে গেছিলো। এখন এখানে এসে আবার দেখতে পেয়েছি যে ব্যাগের মধ্যে একটা চকলেট আছে। তো সেটাকে বার করেই কালকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জমে যায়। আজকে দেখি জমে তো গেছে, কিন্তু চকলেটের কাগজের সাথে চকলেট চিটে গিয়ে একাকার হয়ে গেছে। অন্য চকলেট হলে তো এটাকে খাওয়ার কোনো প্রশ্নই ছিল না, যেহেতু কিটক্যাট তাই নিয়ে বসেছি খাবো বলে। তো খাওয়ার আগেই গুঁড়ো হয়ে আমার পুরো ড্রেসে পড়ে গেল। তাও কোনো রকমে ছাড়িয়ে নিয়ে এখন খেতে বসেছি। এমনিতে তো চকলেটের মধ্যে কিটক্যাট আমার বেশ ভালো লাগে, তাই জন্যই খাচ্ছি আর কি। এবারের পুজো তো সবার আশা করি ভালোই কেটেছে অষ্টমী পর্যন্ত, কিন্তু অষ্টমীর দিন রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর আজ তো পুরো দিন একটু সময় বাদে বাদেই বৃষ্টি হচ্ছে। যারা সবাই আজকে ঘুরতে বেরিয়েছে তাদের তো খুব অসুবিধা হবে। তবে যাই হোক, পুরো পুজোটা বৃষ্টি হয়ে মাটি হয়ে যায়নি। এখন তো সন্ধে হয়ে গিয়েছে, আর বাইরের দিকে তাকিয়ে দেখি আবারও ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।